জীবনে সফল হতে চাও, সফলতা চাও বলে তুমি আমার এই ভিডিওটিতে ক্লিক করেছো। আজ তোমাকে আমি কয়েকটি কথা বলবো, তুমি কীভাবে সফল হবে। সফল কে হবে? তুমি তো। আজ কিছু কঠিন, কিছু সত্য কথা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। সফলতা তুমি চাও কেন? সফল তোমাকে কেউ করে দেবে কেন? সাফল্য তো তুমি চাও বন্ধু। আরে ভাই, জীবনে যদি তুমি সফল হতে চাও তাহলে তোমার সাফল্য তোমাকেই অর্জন করতে হবে, কেউ কোনো ঠিকানা রাখেনি। এই প্রকৃতি, এই বিশ্ব ব্রহ্মাণ্ড বা তোমার জন্মদাতা কেউ ঠিকানা রাখেনি যে তোমাকে জীবনে সফল করে দেবে। তোমার সাফল্য তোমাকে ছিনিয়ে নিতে হবে। এই জগৎ, এই বিশ্ব ব্রহ্মাণ্ড তোমাকে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে বন্ধু। তুমি যদি সত্যি চাও জীবনে সফল হব, যদি সত্যি চাও জীবনে কিছু অ্যাচিভ করব, তাহলে তুমি ঘরের মধ্যে শুয়ে থেকে তোমার ওই একটা বাউন্ডারির মধ্যে আবদ্ধ থেকে, কমফোর্ট জোনে থেকে ভেবে তুমি জীবনে সফল হতে পারবে না। খুব কষ্ট হবে আমি জানি। আজ তুমি যে অবস্থায় আছো সেই অবস্থা থেকে সাফল্যের পথে পাড়ি দেওয়ার সময় তোমার জীবনে কষ্ট আসতে বাধ্য। কারণ তুমি একটি কমফোর্ট জোন থেকে প্রথম পদক্ষেপ নেবে, আর সেই যে বাধাটা অতিক্রম করে গেলে, লক্ষণ রেখাটা তুমি অতিক্রম করে গেলে আর থামবে না। জীবন একটা যুদ্ধ, জীবন একটা রণক্ষেত্র, ডু অর ডাই। যদি জীবনে কিছু করতে চাও তাহলে এইরকম একটা জেদ মনের মধ্যে রাখো, আমাকে পেতেই হবে, যেভাবে হোক আমাকে ছিনিয়ে নিতে হবে, যেভাবে হোক। পড়ে যাবে, হোঁচট খাবে, রক্তাক্ত পায়ে, তবুও তোমাকে খুঁড়িয়ে হাঁটতে হবে। তুমি দেখো নি ঈগলকে, তুমি দেখো নি লায়নকে, তুমি দেখো নি প্রকৃতির জীবগুলোকে? আর তা না হলে কীট পতঙ্গের মতো পড়ে মরো, পড়ে ধুঁকতে থাকো, লোকের বিদ্রুপ ঠাট্টা তামাশা শুনতে থাকো। হ্যাঁ, সাফল্যের পথে যখন তুমি প্রথম পাড়ি দেবে তখনও কিন্তু তোমার সমালোচনা হবে। একটা শ্রেণীর মানুষ আছে তোমাকে চারিদিক থেকে বাধা দেওয়ার চেষ্টা করবে, যাতে তুমি এগিয়ে যেতে না পারো। তারপরেও তোমাকে এগিয়ে যেতে হবে। ফেলিওর ইজ নট এ ফেলিওর। সফলতার যুদ্ধে পা রাখলেই তুমি ফেলিওর হবে, সেটা একটা শিক্ষা, সেটা এক ধাপ এগিয়ে যাওয়া, সাফল্যের পথে একটা সিঁড়ি পাড়ি দেওয়া। কখনো ফেলিওরকে ভয় পাবে না, কখনো সমাজকে ভয় পাবে না। কে কি বললো তাতে পাত্তা দেবে না, কারণ যারা বলার তারা বলবে। যে লোকটা তোমাকে বলবে যে তোর দ্বারা কিছু হবে না, তুই কিছু করতে পারবি না, একটা সময় পর দেখবে সেই ব্যক্তিটি বলবে আমি জানতাম তুই পারবি। আমাদেরটাকে দেখ গাধা, তুমি কি চাও শুনতে? লোকের মুখে প্রশংসা, হেরে যাওয়ার পর উঠে দাঁড়িয়ে জয়ের মুকুট পরার যে কি আনন্দ। একবার দেখো, জীবনটাকে স্বপ্নের মতো দেখো না, জীবন্ত স্বপ্ন দেখো, জ্যান্ত স্বপ্ন দেখো। রাতের বেলা ঘুমিয়ে বিছানায় স্বপ্ন দেখো না। জীবনে সফল হতে চাও, কতটুকু পরিশ্রম করেছো? কতটুকু? তোমার প্রতিটি রোমকূপ থেকে যেন সাফল্যের গন্ধ বেরোয়, তোমার প্রতিটি হৃদস্পন্দন যেন বলে যে আমি চাই, আমাকে পেতে হবে। তোমার অঙ্গ প্রত্যঙ্গ, প্রত্যেকটা ইন্দ্রিয় সেই সাফল্যের পথে যাত্রা করবে। প্রতিটি মুহূর্তকে কাজে লাগাও। এভরি টাইম ইজ দ্য বেস্ট টাইম অফ ইউর লাইফ। তুমি যদি জীবনে কিছু পেতে চাও, সময়গুলোকে তোমাকে কাজে লাগাতে হবে। প্রতিটা মুহূর্ত সাকসেসের পেছনে ছুটতে হবে। প্রথম জীবনে যতটা বেশি তুমি কষ্ট করবে, তত বড় সাফল্য তোমার হাতে ধরা দেবে, তত বেশি তুমি অ্যাচিভমেন্ট করতে পারবে। একটা বয়সের পর শরীর পারবে না, মন ক্লান্ত হবে, পরিশ্রান্ত দেহে তখন তুমি সফল হবে কি করে? মূল্যবান সময়টাকে নষ্ট করছো, আমাকে কেউ পাইয়ে দেবে, চাকরি পাইয়ে দেবে, ব্যবসা করে দেবে, টাকা দেবে, ইত্যাদি দেবে। আরে তুমি করবে কি? নিজের পায়ে দাঁড়াও। নিজে যখন হাঁটতে হবে, নিজে হাঁটা শেখো, দৌড়াও। কারো অধীনে, কারো হাত ধরে চলার ছেড়ে দাও বন্ধু, ছেড়ে দাও। খুব হয়েছে, আর নয়। এখন জাগো। আর কতদিন পর? সরকারি চাকরি নেই, হ্যাঁ নাই? তুমি কি পারবে সেই ভ্যাকেন্সিগুলোকে খুলে দিয়ে আবার নতুন করে চাকরি সৃষ্টি করতে? ব্যবসা করার মতো স্কোপ নেই, তুমি কি পারবে সেই স্কোপটা তৈরি করতে? জীবনে সফল হওয়ার জন্য যে অর্থের প্রয়োজন সেটা আমার পরিবারের নেই, তুই কি পারবে সেই টাকাটা এই মুহূর্তে তোমার পেছনে ঢালতে? না, সবই যখন না, তাহলে কেন তুমি চুপচাপ বসে আছো এখনো পর্যন্ত? কেন কিছু করতে শুরু করছো না? কিছু একটা করো। কাজ শুরু করলেই নতুন কাজের দিগন্ত পাবে, পথ চলা শুরু করলেই পথের ঠিকানা পাবে। তুমি যদি অন্ধকারে হাঁটতে থাকো আর ভাবো যে আমি তো অন্ধকারে নিমজ্জিত হয়ে গেছি, জঙ্গলে পথ হারিয়ে গেছে, স্টপ দেয়ার। চুপচাপ ওয়েট করো কিছু সময়ের জন্য, তারপরে দেখবে সকাল হবে। সকাল হলে আর কোনো আলোর প্রয়োজন হবে না। এক সূর্য, এক আকাশ আলো মেলে ধরবে তোমার কাছে। হাজার নক্ষত্ররা
রাতের অন্ধকার ভেদ করে যখন বেরিয়ে আসে তোমাকে চমৎকার লাগে আকাশ দেখতে, তাই তো? আবারও বলছি, জীবনে যদি তুমি সত্যি চাও যে আমি একজন সফল মানুষ হব, যদি সত্যি চাও যে নিজেকে প্রতিষ্ঠিত করব সমাজের বুকে, নিজের নামটাকে আমি মেলে ধরবো, উজ্জ্বল করব আমার পরিবারের নাম, তুমি তো একটা জিনিস জানো, প্রতিটি সন্তানের, ছেলে বা মেয়ের প্রত্যেকের জন্মের পরে একটা নাম রাখা হয়। নামটা কে রাখে? বাবা মা, পরিবার। কেন? সেই নামটি যেন এই পৃথিবীর বুকে ছড়িয়ে পড়ে। সত্যি চাও না? তুমি চাও না তোমার ভেতরের যে সিংহ সেটাকে জাগিয়ে তুলে তোমার নামটাকে ইন্টারন্যাশনালি ছড়িয়ে দিতে? নিশ্চয়ই চাও। আর যদি চাও তাহলে আজ থেকে কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসো। আজ থেকে অযথা সময় নষ্ট করবে না। আজ থেকে কারো প্রতি দয়া, মায়া, মমতা যতদিন পর্যন্ত না তুমি সফল হচ্ছ ছেড়ে দাও। আজ থেকে কোনোভাবে সময়ের অপচয় করবে না। প্রতিটি মুহূর্তকে কাজে লাগাও। প্রতিটি দিন নতুন নতুন কিছু শিখো। প্রতিটি দিনকে নতুনভাবে এনজয় করো। নতুনভাবে কিছু শিখে প্রচণ্ড কষ্টের মধ্য দিয়েও এগিয়ে গিয়ে সাফল্যের শিখরে পৌঁছাও এবং জয়ের মুকুট মাথায় নিয়ে পরিবারের সামনে এসে দাঁড়াও। তোমার গর্বে গর্বিত হবে সমাজ, তোমার গর্বে গর্বিত হবে দেশ। সমাজ, দেশ, মানুষ, বন্ধু বান্ধব প্রত্যেকে চাইবে তোমার স্পর্শ পেতে। তুমি কি চাও না? সেই কীট পতঙ্গের মতো রাস্তায় পড়ে মরে থাকবে, এটা কি জীবন? তাহলে এত বুদ্ধি, এত বিবেক, এত লজ্জা নিবারণের পোশাক কি প্রয়োজন? যাও উন্মাদ হয়ে রাস্তায় নগ্ন হয়ে ঘুরে বেড়াও, অথবা কঠোর পরিশ্রম করে সাফল্যের মুকুট নিয়ে বিজয় মালা গলায় পরে আমার সামনে এসে দাঁড়িয়েও। ধন্যবাদ, ভালো থেকো, জীবনে উন্নতি হোক তোমাদের। যদি ভালো লাগে একটা লাইক ও সাবস্ক্রাইব করে বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দিও। তোমরা আমার ভালোবাসার প্রাণ, তোমাদের সাফল্যই আমার আনন্দ। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।